বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, বড়চনা উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণী এবং 2026 এবং 27 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস রসায়ন বিজ্ঞানের সেটি নিয়ে এসেছি। আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করবে এবং সেই অনুযায়ী ভাষায় প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, দেখো যে কেমিস্ট্রিতে ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বিভিন্ন মৌলের প্রতীক এবং সেই প্রতীক সম্পর্কে ভালোভাবে জানা এবং সংকেত জানা, পাশাপাশি যোজনী জানা। যোজনীর মাধ্যমে আমরা সাধারণত সংকেত লিখতে পারি, আর যদি সংকেত লিখতে না পারি তাহলে কিন্তু আমরা সমীকরণগুলো পারবো না। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোজনী। যে অধ্যায়ের অর্থাৎ রসায়ন বিজ্ঞান এই বিষয়টির উপরে আমরা যে বেসিক ধারণা আছে সেটি নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা। আশা করি মনোযোগ সহকারে তোমরা সকলে ক্লাসটি ফলো করবে এবং সেই অনুযায়ী ভাষায় প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, চলো আমরা পাঠে মনোযোগী হই। আমরা বোর্ডে আজকে যে বিষয়গুলো দিয়েছি সেটি হচ্ছে, দেখো, ধাতব মৌল, অধাতব মৌল এবং যৌগমূলকের প্রতীক ও যোজনী সমূহ। প্রথমে আমরা জানবো ধাতব মৌলের প্রতীক এবং যোজনী। দেখো, প্রথম যে মৌলটি সেটি হচ্ছে ধাতব মৌলের মধ্যে প্রথম যে মৌলটি সেটি হচ্ছে লিথিয়াম। লিথিয়াম এর প্রতীক হচ্ছে Li, যোজনী হচ্ছে 1। তারপরে মৌল হচ্ছে নাইট্রিয়াম, যেটি হচ্ছে সোডিয়াম আমরা বলি Na, যার যোজনী হচ্ছে 1। তারপরে মৌলটি হচ্ছে ক্যালিয়াম, অর্থাৎ K, ল্যাটিন ভাষা থেকে এসেছে ক্যালিয়াম, যার যোজনী হচ্ছে 1। এরপর আছে রুবিডিয়াম, যার প্রতীক হচ্ছে Rb, যোজনী হচ্ছে 1। তারপরে দেখো সিজিয়াম, Cs প্রতীক এবং যার যোজনী হচ্ছে 1। এরপরে যে মৌলটি সেটি হচ্ছে ফ্রান্সিয়াম, Fr প্রতীক এবং যোজনী হচ্ছে 1। এরপরে আসি বেরিলিয়াম, অর্থাৎ প্রতীক হচ্ছে Be, যোজনী হচ্ছে 2। ম্যাগনেসিয়াম, Mg, যোজনী হচ্ছে 2। ক্যালসিয়াম, Ca, যোজনী 2। স্ট্রনসিয়াম, যোজনী প্রতীক Sr, যোজনী হচ্ছে 2। ব্যারিয়াম, Ba, যোজনী প্রতীক যোজনী হচ্ছে 2। রেডিয়াম, Ra, যোজনী 2। স্ক্যান্ডিয়াম অর্থাৎ Hc, যোজনী হচ্ছে 3। টাইটানিয়াম, Ti, যোজনী হচ্ছে 3 এবং 4। এরপর আসে ভ্যানাডিয়াম, V প্রতীক, যোজনী হচ্ছে 5। দেখো, তারপর হচ্ছে ক্রোমিয়াম, Ca, যোজনী হচ্ছে 3। ম্যাঙ্গানিজ, Mn, যোজনী 2, 4। ফেরাম, Fe, যোজনী 2, 3। কোবাল্ট, Co প্রতীক, যোজনী 2 এবং হচ্ছে নিকেল, Ni, যোজনী 2। পাশাপাশি আমরা দেখো লাল কালিতে এখানে লিখেছি আরো কয়েকটি মৌল ধাতু। কপার, Cu, যোজনী হচ্ছে 1, 2। এরপর আছে জিঙ্ক, Zn, 2। সিলভার, আর্জেন্টাম প্রতীক হচ্ছে Ag, যোজনী হচ্ছে 1। এরপর আছে অ্যালুমিনিয়াম, Al, যোজনী হচ্ছে 3। এরপর আছে স্ট্যান্ডাম মানে টিন, Sn প্রতীক, যোজনী হচ্ছে 2 এবং 4। এরপর আছে লেড, যেটাকে আমরা বলি প্লাম্বার, Pb, যোজনী 2 এবং 4। এরপর আছে গোল্ড, অরাম, Au, 1 এবং 3। এরপরে আছে হচ্ছে ক্যাডমিয়াম, Cd, যোজনী হচ্ছে 2। তাহলে দেখো এখানে যে মৌল আছে অর্থাৎ 20 থেকে আমরা চলে যাবো ধাতু 21। এখানে 28টা মৌল, যেগুলো হচ্ছে ধাতুগুলো যোজনী নিয়ে মূলত আলোচনা করলাম। এরপরে আসি আমরা অধাতব মৌল। অধাতব মৌলের মধ্যে আছে বোরনের যোজনী হচ্ছে 3 আর প্রতীক হচ্ছে B। এরপর আসি আমরা কার্বনের যোজনী হচ্ছে তোমার 2 এবং 4, প্রতীক হচ্ছে C। নাইট্রোজেন, প্রতীক N, 3, 5। অক্সিজেন O, 2। ফসফরাস P, 3, 5। সালফার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধাতু যেটি, সালফার 2, 4, 6। এরপর হচ্ছে ফ্লোরিন, F, যোজনী 1। ক্লোরিন, যোজনী হচ্ছে 1। ব্রোমিন, যোজনী হচ্ছে 1। আয়োডিন, যোজনী হচ্ছে 1। অ্যাস্টাটিন, AT, যোজনী 1 এবং টেনেসাইন, TS, যোজনী হচ্ছে 1। এই ছিল আমাদের অধাতব মৌল। এর পাশাপাশি আমরা আসি যৌগমূলক।
যৌগমূলকের যোজনীগুলো হচ্ছে অর্থাৎ অ্যামোনিয়াম NH4 যোজনী হচ্ছে 1। এরপর আসি আমরা ফসফোনিয়াম PH4 যোজনী হচ্ছে 1। হাইড্রোক্সাইড OH যোজনী হচ্ছে 1। হাইড্রোজেন কার্বনেট অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি বাইকার্বনেট অর্থাৎ HCO3 যোজনী হচ্ছে 1। এরপরে আসি আমরা হাইড্রোজেন সালফেট HSO4 যোজনী হচ্ছে 1, যেটাকে আমরা বাইকার্বনেট বাইসালফেট হিসেবে জানি। এরপর আছে নাইট্রেট NO3 যোজনী হচ্ছে 1। নাইট্রাইট NO2 যোজনী 1। সালফেট SO4 যোজনী হচ্ছে 2। সালফাইড SO3 যোজনী হচ্ছে 2। ফসফেট PO4 যোজনী 3। ক্রোমেট CrO4 যোজনী হচ্ছে 2। ডাইক্রোমেট Cr2O7 যোজনী হচ্ছে 2। সিলিকেট SiO3 যোজনী হচ্ছে 2। পারম্যাঙ্গানেট MnO4 যোজনী হচ্ছে 1। হাইপোক্লোরাইট OCl যোজনী হচ্ছে 1। পারক্লোরেট ClO4 যোজনী হচ্ছে 1। ক্লোরেট ClO3 যোজনী হচ্ছে 1। এরপর দেখো সায়ানেট CNO যোজনী হচ্ছে 1। এবং সর্বশেষ যে যৌগমূলক সেটি হচ্ছে সায়ানাইড CN যোজনী হচ্ছে 1। তো বন্ধুরা তোমরা পজ করে এই অংশটি জেনে নেবে। আমরা সাধারণত জানি যে ধাতব মৌল অর্থাৎ যে সকল মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয় তাকে সাধারণত ধাতব মৌল বলা হয়। আবার যে সকল মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় তাকে বলা হয় অধাতব মৌল। এবং যৌগমূলক হচ্ছে 2 বা 2 অধিক সংখ্যক পরমাণু যখন পরস্পরের সাথে মিলে একটি পরমাণু গুচ্ছের ন্যায় আচরণ করে তখন তাকে বলা হয় যৌগমূলক। আমরা সংকেত লেখার ক্ষেত্রে ধাতব মৌল সাথে অধাতব মৌল এবং ধাতব মৌলের সাথে যৌগমূলক, আবার যৌগমূলকের সাথে যৌগমূলক, অধাতব মৌলের সাথে যৌগমূলক, এইভাবে করে আমরা সাধারণত সংকেত লিখতে পারি। পাশাপাশি দেখো দুটি মৌলের প্রতীক যদি আমরা পাশাপাশি বসিয়ে দিই তাহলে কিন্তু একটা সংকেত হয়ে যায়। যদি যোজনী সমান হয় অর্থাৎ দুটি মৌলের যোজনী যদি সমান হয় তাহলে সাধারণত আমরা লিখি না। আবার পাশাপাশি যদি দুটি মৌলের প্রতীক পাশাপাশি লেখার পরে যদি সমান না হয় তাহলে সাধারণত আমরা এক্সচেঞ্জ করি। দেখো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে যদি আমরা যেমন লিথিয়ামের সাথে যদি আমি অর্থাৎ তোমার যে কোনো একটা অধাতব মৌল অর্থাৎ লিথিয়ামের সাথে যদি আমি ধরো যে কোনো একটা অধাতব মৌল অর্থাৎ ক্লোরিন নিই, যেমন ধরো আমি লিখবো হচ্ছে লিথিয়াম Cl। এখানে ক্লোরিনের যোজনী হচ্ছে 1 এবং ক্লোরিনের যোজনী হচ্ছে সমান হলে আমরা লিখব না, তাহলে আমাদের সংকেতটা হয় LiCl। এটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইডের সঙ্গে। আবার যদি লিথিয়াম সালফেট লিখি আমরা তাহলে আমরা লিখতে পারি যেমন লিথিয়াম অর্থাৎ দেখো যে লিথিয়াম সালফেট SO4। এখানে লিথিয়ামের যোজনী হচ্ছে 1 এবং সালফেটের যোজনী হচ্ছে 2। এই অবস্থা যখন হয় তখন তখন আমরা কি করি যোজনী এক্সচেঞ্জ করি। লিথিয়ামের এখানে 2, সালফেটের এখানে চলে যাবে 1, তাহলে এটা হচ্ছে লিথিয়াম সালফেট। এইভাবে আমরা যোজনী এক্সচেঞ্জ করে সংকেত লিখতে পারবো। তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই। আমি এই ক্লাসটি বিভিন্ন পর্বে ভাগ করেছি। আজকে প্রথম পর্ব নিয়ে আলোচনা করলাম, এরপরে কেমিস্ট্রির বেসিক নিয়ে দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব নিয়ে আসবো। আশা করি তোমরা সকলে ক্লাসটি মনোযোগ সহকারে ফলো করবে এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে। যদি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন ক্লাস পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।